গুড আফটারনুন প্রত্যেককে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা আমি পাঠ করতে চলেছি এবং তার মর্মার্থ বিশ্লেষণ করতে চলেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাটির নাম হলো একটি দিন। একটি দিন মনে পড়ছে সেই দুপুরবেলাটি, ক্ষণে ক্ষণে বৃষ্টিধারা ক্লান্ত হয়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে। ঘরে অন্ধকার, কাজে মন যায় না। যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারের সুর লাগালেম। পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এলো, আবার ফিরে গেল। আবার একবার বাইরে এসে দাঁড়ালো, তারপরে ধীরে ধীরে ভিতরে এসে বসলো। তার হাতে সেলাইয়ের কাজ ছিল, মাথা নিচু করে সেলাই করতে লাগলো। তারপরে সেলাই বন্ধ করে জানলার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল। বৃষ্টি ধরে এলো, আমার গান থামলো। সে উঠে চুল বাঁধতে গেল। এইটুকু ছাড়া আর কিছুই না। বৃষ্টিতে, গানেতে, অকাজে, আঁধারে জড়ানো কেবল সেই একটি দুপুরবেলা। ইতিহাসে রাজা বাদশার কথা, যুদ্ধ বিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ি যায়, কিন্তু একটি দুপুরবেলার ছোট একটু কথার টুকরো দুর্লভ রক্তের মতো কালের কৌটোর মধ্যে লুকোনো রইল। দুটি লোক তার খবর জানে। দেখো, এই কবিতার বিশ্লেষণে যদি যাই, বলতে চাইছে যে এক দুপুরবেলা, সেই দুপুরবেলায় ক্ষণে ক্ষণে বৃষ্টির যে ধারা তা কিন্তু ক্লান্ত অর্থাৎ শ্রান্ত হয়ে আসছে। আবার দমকা হাওয়ায় কিন্তু কি হচ্ছে, মাতিয়ে দিচ্ছে। প্রকৃতি এইভাবেই কিন্তু মেতে ওঠে। ঘরে অন্ধকার, কাজে মন যায় না। ঘর হলো আঁধার বা অন্ধকার, তাই জন্য এখানে হতাশার কথা বলা হচ্ছে, সেই জন্য কাজে মন নেই। যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারের সুর লাগালেন। একটা বাদ্যযন্ত্র আছে, সেই বাদ্যযন্ত্রটা যখন হতাশায় মানুষ চলে যায়, তখন সে গানের মধ্যে দিয়ে, বাদ্যযন্ত্রের মধ্যে দিয়ে নিজেকে কিন্তু হতাশা থেকে মুক্তি দেয়। তো যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লার একটা রাগের নাম, মল্লারের সুর লাগালেন। পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এলো। পাশের ঘরে যে ছিল সে দুয়ার পর্যন্ত একবার এলো, আবার ফিরে গেল, আবার এসে দেখে ফিরে গেল। আবার একবার বাইরে এসে দাঁড়ালো, আরেকবার বাইরে এসে দাঁড়ালো। তারপরে ধীরে ধীরে ভিতরে এসে বসলো। তারপর কি হলো, ধীরে ধীরে ভিতরে এলো, বসলো। একবার বাইরে, তারপরে তার অস্থির মন একবার বাইরে